আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সহজে শিক্ষক প্রেজেন্টস সিয়াম ও রমাজান অনলাইন কোর্সে। তো এই কোর্সটি ১০ থেকে ৮০ বছর প্লাস বয়সী সকল ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনদের জন্য তৈরি করা হয়েছে, যারা সিয়ামের মূল তাৎপর্য, বিধিবিধান ও বাস্তব জীবনে এর প্রয়োগ সম্পর্কে জানতে আগ্রহী। এই কোর্সের প্রথম অধ্যায়টিতে প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, চেয়ারম্যান ও প্রফেসর ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ওনার লেখা তাকওয়া অর্জনে সিয়ামের ভূমিকা শীর্ষক একটি রচনা আছে, সেটা অবলম্বনে পরিমার্জিতভাবে উপস্থাপন করা হয়েছে। ইসলামের ৫টি ভিত্তির মধ্যে সিয়াম আত্মশুদ্ধি, আত্মসংযম ও তাকওয়া অর্জনের অন্যতম মাধ্যম। এটি মানুষের নৈতিক ও আত্মিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই কোর্সের মাধ্যমে আমরা সিয়ামের মৌলিক ধারণা ও এর প্রভাব সহজভাবে উপস্থাপন করব, যাতে সবাই তা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে। এ পর্যায়ে আমরা সিয়াম সম্পর্কে জানার পূর্বে আপনাদের সাথে ২-১টি কথা। আমাদের এই কোর্সটি কোনো ভিডিও যদি আপনারা মিস করতে না চান, তাহলে অবশ্যই আমাদের যেই চ্যানেলটিতে আপনার ভিডিওটি দেখছেন সেটি সাবস্ক্রাইব করবেন। আপনি যেই প্ল্যাটফর্মেই দেখেন, Facebook অথবা YouTube, সেখানে আপনি যুক্ত থাকবেন। পাশাপাশি এই কোর্সটি তৈরি করেছে সহজে শিখো বাংলাদেশ। সহজে শিখোর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো এখানে দেওয়া আছে। YouTube এ গিয়ে সার্চ করতে পারেন সহজে শিখো, এবং Facebook এ সার্চ করতে পারেন সহজে শিখো ব্রাহ্মণবাড়িয়া। তো আমরা আপনাদের জন্য খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব, যেন করে আপনারা খুব সহজে রমজান সম্পর্কে অল্প সময়ের মধ্যে ভালোভাবে জানতে পারেন। এবং অথেন্টিক সোর্স থেকে আমরা সব নেওয়ার চেষ্টা করেছি, যেটা আপনাদের জ্ঞান অর্জনের জন্যে সুন্দর একটি মাধ্যম হবে ইনশাআল্লাহ। তো সহজ শিক্ষা সম্পর্কে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আসুন আমরা এই জ্ঞানের যে যাত্রা, সেখানে অংশগ্রহণ করি এবং সিয়ামের মাধ্যমে জীবনকে সুন্দর এবং অর্থবহ করে তুলি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এ পর্যায়ে আমরা তাকওয়ার পরিচয় সম্পর্কে জানব। তাকওয়ার পরিচয় সম্পর্কে কোরআন হাদিসে বিভিন্ন নির্দেশনা এসেছে। তো এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। পবিত্র কোরআনের সূরা আল বাকারার ১৮৩ নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি ইরশাদ করেন। তো এখানে সিয়াম পালনের অন্যতম যে উদ্দেশ্য, সেটি হচ্ছে তাকওয়া অর্জন করা। তো তাই আমাদের প্রথমেই জানতে হবে যে তাকওয়ার পরিচয় এবং গুরুত্ব সম্পর্কে। তো তাকওয়ার শব্দের যে অর্থ এবং উদাহরণ, সেটি মূলত এই পার্টটিতে আমরা আলোচনা করব। তো তাকওয়া শব্দটির এটি হচ্ছে একটা আরবি শব্দ, যেটি হচ্ছে উইকয়াতুন শব্দমূল থেকে উৎপত্তি হয়েছে। আ উইকয়াতুন অর্থ হলো রক্ষা করা বা বাঁচানো। অর্থাৎ তাকওয়ার মূল অর্থ হলো এমন এক অবস্থা বা গুণ, যা মানুষকে পাপ এবং আল্লাহর অসন্তুষ্টি থেকে রক্ষা করে। তো এর বেশ কিছু আর অর্থ আছে, যেটি আমরা উদাহরণসহ উপস্থাপন করছি। অনিষ্টকর ও কষ্টদায়ক বস্তু হতে আত্মরক্ষা করা। এটি হচ্ছে উইকয়াতুন অথবা উইকয়াহ এর অর্থ। তো যেমন ধরেন, কেউ মিথ্যা বলা বা গীবত শোনা থেকে নিজেকে বিরত রাখে, কারণ এগুলো আত্মিক ও সামাজিকভাবে ক্ষতিকর। তো অনিষ্টকর ও কষ্টদায়ক বস্তু থেকে আত্মরক্ষা করা হচ্ছে সিয়ামের শিক্ষা। হ্যাঁ? তাকওয়ার শিক্ষা। যখন আপনি আল্লাহকে ভয় করবেন, তখন আপনি এই ধরনের কাজ থেকে নিজেকে আত্মরক্ষা করবেন। তো এটা চাইলে কিন্তু আপনি গীবত শুনবেন না, এই সিদ্ধান্ত নিলেই কিন্তু হয়ে গেল। পাশাপাশি আপনি গীবত করবেন না, এই সিদ্ধান্ত নিয়ে গেলেই কিন্তু হয়ে গেল। এটা মূলত নিজেকে বাঁচানো। এরপর হচ্ছে অনিষ্টকর বিষয় থেকে দূরে থাকা। যেমন একজন মুত্তাকি ব্যক্তি হারাম উপার্জন বা সুদের লেনদেন এড়িয়ে চলে, কারণ এটি দুনিয়া ও আখিরাতে উভয়ের জন্যই ক্ষতিকর। তো এখন মুত্তাকি যদি আল্লাহকে ভয় করে, সেক্ষেত্রে কিন্তু তিনি সুদ বা গুনাহের কাজে লিপ্ত হবেন না। তো এখানে তাকওয়া তাকে কিন্তু এই গুনার কাছ থেকে বাঁচিয়ে দিতে পারে। এরপরে মুক্তি ও নিষ্কৃতি লাভ করা। কোনো ব্যক্তি নিয়মিত যখন সালাত এবং সিয়ামের মাধ্যমে নফসের খারাপ যে প্রবণতা, সেটা থেকে কিন্তু মুক্তি পেতে পারে এবং অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করতে পারে। সতর্কতা অবলম্বন করা।
একজন মুমিন প্রতিদিনের জীবনে হালাল হারামের মধ্যে পার্থক্য করার ক্ষেত্রে সতর্ক থাকে, যেন ভুলবশত কোনো অন্যায়ে জড়িত হয়ে না পড়ে। এটি তার জন্য তাকওয়া তাকে কি করে? সতর্কতামূলকভাবে তাকে সতর্ক রাখে। ভয়-ভীতি অনুভব করা। যেমন মানুষ পাপ করার সময় আল্লাহর শাস্তির ভয় অনুভব করে এবং সেই ভয়ে তাকে গুনাহ থেকে বিরত রাখে। যেমন কেউ গোপনে অন্যায় করার সুযোগ পেলেও আল্লাহর দৃষ্টির কথা মনে করে তা থেকে বিরত থাকে। তো আপনি যখন আল্লাহকে ভয় করবেন তখন কিন্তু আপনার মধ্যে এই জিনিসটা কাজ করবে যে, না আল্লাহ তো আমাকে দেখতেছে। তো তখন কিন্তু আপনি বেঁচে থাকতে পারবেন। এই ধরনের এই যে সংজ্ঞাটি আমরা দিয়েছি সেটি উল্লেখ করা হয়েছে ইবনে মানজুর লিসানুল আরব ১ম খণ্ড কায়রো দারুল হাদিস ২০০৩ খ্রিস্টাব্দ পৃষ্ঠা ৬১৫ তে এটি উল্লেখ করা হয়েছে। ইসলামী দৃষ্টিকোণ থেকে তাকওয়া কাকে বলে? সাধারণভাবে তা আল্লাহ ভীতিকেই তাকওয়া বলা হয়। তো তাকওয়ার সংজ্ঞা সারই অর্থে হচ্ছে যে আল্লাহ তাআলার ভয়ে ভীত হওয়া, ভয় পাওয়া। আচ্ছা, আল্লাহর নির্দেশিত পথে জীবন পরিচালনা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রদর্শিত পথ অনুসরণ করা, জীবনের কোনো ক্ষেত্রে আল্লাহর হুকুম লঙ্ঘন না করা, সর্বদা সতর্কতার সাথে জীবন যাপন করা। এই সংজ্ঞাটি আপনারা পাবেন যে মোহাম্মদ আবু বকর সিদ্দিক সম্পাদিত ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ২০১২ খ্রিস্টাব্দে প্রকাশিত এই যে সিয়াম ও রমাজান বইটা আছে, তো এইখানে আপনারা পাবেন অগ্রগতি সংকলন ৩। তো এই জায়গা থেকে আমরা এটি সংকলন করেছি। এ পর্যায়ে তাকওয়ার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানব। আ সহজ কথায় তাকওয়া হলো আল্লাহ ভীতির কারণে জীবনের সকল ক্ষেত্রে ইসলামের আদর্শ অনুসরণ করা। এটি মানুষকে খারাপ কথা, কাজ ও চিন্তা থেকে বিরত থাকতে সহায়তা করে। তাকওয়ার লক্ষণ কি? আত্মনিয়ন্ত্রণ এবং আত্মসংযমের মাধ্যমে পাপ থেকে দূরে থাকা যায়। এমন সব প্রবৃত্তি ও কার্যকলাপ এড়িয়ে যাওয়া যা আধ্যাত্মিক এবং পরলৌকিক ক্ষতির কারণ হতে পারে। এটা হচ্ছে তাকওয়ার লক্ষণ। আপনার মধ্যে যখন তাকওয়া জিনিসটা কাজ করবে, তখন খুব স্বাভাবিকভাবে আপনি এ ধরনের পাপের কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন। এরপর দেখেন তাকওয়ার প্রয়োগ। আমরা কোথায় এই তাকওয়াশীলতা প্রয়োগ করব? তাকওয়াশীল ব্যক্তি ব্যক্তি জীবনে শৃঙ্খলা এবং নৈতিকতার ভিত্তি গড়ে তোলেন। তিনি দেখবেন যে দুর্নীতির আশ্রয় নেয় না। আমাদের যদি আমরা দেশের দিকে তাকাই যে আমাদের এই দেশ পিছিয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে দুর্নীতি, অর্থ আত্মসাৎ, অন্যের মাল লুণ্ঠন। তো আমরা যখন এইভাবে যখন প্রত্যেকে আমরা যে তাকওয়াশীল হয়ে যাই, তখন কিন্তু আমাদের সমাজ থেকে এই যে বিশৃঙ্খলা, এই যে মানে আ অশান্তি সেটি কিন্তু দূরীভূত হবে। তো এটি আখিরাতের মুক্তি লাভের জন্য কি পথ প্রদর্শক। সাহাবী থেকে এ পর্যায়ে আমরা একটা তাকওয়ার উদাহরণ দেখব। একবার খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট তাকওয়ার ব্যাখ্যা জানতে চাইলে তিনি বলেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে, "আপনি কি কখনো এমন পথ অতিক্রম করেছেন?" এই কথাটা উবাই ইবনে কাব বলতেছে কাকে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কেন বলতেছে? ওমর রাদিয়াল্লাহু আনহু জানতে চাইছিলেন তাকওয়ার ব্যাখ্যা কার কাছে? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর কাছে। তো তখন আ বা বলতেছে যে, যেটি খুবই সংকীর্ণ এবং যে পথের দুদিকেই কাঁটাপূর্ণ গাছ দ্বারা আচ্ছাদিত আপনি কি এমন দেখেছেন কিনা? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, "হ্যাঁ, দেখেছি।" তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, "এমত অবস্থায় আপনি কিভাবে পথ অতিক্রম করেছেন?" তো উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে, "খুবই সতর্কতার সাথে কাপড় শরীরে বাঁচিয়ে সে পথ অতিক্রম করেছি। অর্থাৎ কাপড় যেন কাঁটায় না লেগে যায়।" তখন ওই যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন যে, "এটাই তাকওয়া।" সূত্র এখানে রেফারেন্সটা দেওয়া আছে। আপনারা চাইলে চেক করে নিতে পারবেন। প্রিয় দর্শক, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আপনাদের সাথে জরুরি ২-১ টি কথা। এ পর্যন্ত আমরা জানলাম তাকওয়ার অর্থ, তাকওয়ার গুরুত্ব এবং জীবনে এর প্রয়োগ সম্পর্কে। এটি শুধু আল্লাহ ভীতি নয়, বরং দুনিয়া এবং আখিরাতে সফলতার পথ প্রদর্শক। সিয়ামের মাধ্যমে আমরা আত্মনিয়ন্ত্রণ, আত্মশুদ্ধির মাধ্যমে এই গুণ অর্জন করতে পারি। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা আলোচনা করব তাকওয়ার গুরুত্ব সম্পর্কে এবং সিয়ামের মাধ্যমে কিভাবে মুত্তাকি হওয়া যায়। তো আপডেট পেতে বেল আইকনটি অন করতে ভুলবেন না। পরবর্তী পর্বে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।